नमस्कार बंधुरा, आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। आगेर रेसिपिते एचोड़ेर निरामिष कालिया आपनादेरके देखिएछिलाम। एकटा 2 केजी एचोड़ निये केटे हाफ पोर्शनटा रान्ना करे देखिएछिलाम। एइबार पड़ेछिलो बोटार दिकेर जे हाफ पोर्शन सेटा दिये आजकेर रान्ना। सेई एचोड़टाई आमी आजके केटे निয়েছি। देखुन काटाटा आपनादेरके देखिए दिচ্ছি, एकटू बड़ो बड़ो करे केटेছি। এই বড়ভাবেই কিন্তু কাটলেই হবে, ছোট ছোট করে কাটতে হবে না। এরকম কোনো বাধ্যতামূলক নেই, এরকম বড় বড় করে কাটবেন। আমি অলরেডি কিন্তু এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এঁচোড়টা সেদ্ধ করার জন্য প্রথমে নিয়ে নেব একটা প্রেসার কুকার। এবার প্রেসার কুকারে দিয়ে দেবো পরিমাপ মেপে 200 ml জল, দিয়ে দেবো হাফ চা চামচ নুন, তারপর দিয়ে দেবো কোয়ার্টার চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে গুলে নিতে হবে। এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা এঁচোড়ের টুকরোগুলো। এবার এই এঁচোড়টাকে প্রেসার কুক করে নেব। এইবার প্রেসার কুকারের লিডটা আমি বন্ধ করে দিয়েছি। এইবার 4 থেকে 5টা সিটি দিয়ে নেব, মানে হুইসেল দিয়ে নেব, ঠিক মিডিয়াম ফ্লেমে। না হলে কিন্তু এঁচোড়টা সুসিদ্ধ হবে না, মানে ম্যাশ করার জন্য। দেখুন 4 থেকে 5টা সিটি আমি কিন্তু দিয়ে নিয়েছি, পরপর 5টা সিটি পড়েছে। এইবার যতক্ষণ না প্রেসার রিলিজ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা খোলা যাবে না। তাই এখন ফ্লেমটা অফ করে দিয়ে ওয়েট করতে হবে প্রেসার রিলিজের জন্য। ঠিক 15 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন প্রেসারটা কিন্তু রিলিজ হয়ে গেছে, কোনো এর ভেতরে কিন্তু কোনো ধরনের প্রেসার নেই। এইবার ঢাকনাটা খুলে নেব। এইবার এঁচোড়টা ভালো করে সুসিদ্ধ হয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে হালকা করে কাটতেই দেখুন দুখণ্ড হয়ে গেল, একদম পারফেক্ট সুসিদ্ধ হয়েছে। আরেকটা এঁচোড়ও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবকটা এঁচোড়ই কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এইবার যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজ এগোনো যাবে না, কারণ এটা সেদ্ধ হলে তবেই কিন্তু কাজ এগোবে। তার জন্য প্রেসার কুকার ধরেই আমি ফ্যানের তলায় এইভাবেই রেখে দেবো, যাতে খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায়। চলুন ফিরে আসবো ঠিক 30 মিনিট পর। ঠিক 30 মিনিট পর ফিরে এসেছি, আর এঁচোড়গুলোকে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এইবার একটা হ্যান্ড ম্যাশার নিয়ে নিয়েছি। হ্যান্ড ম্যাশার দিয়ে ভালো করে এঁচোড়টাকে একদম ম্যাশ করে নিতে হবে। দেখুন ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর যদি আপনাদের মনে হয় কিছু কিছু জায়গায় একটু শক্ত দানা হয়ে রয়েছে, সেটাকে হাত দিয়ে টিপে একদম নরম করে দেবেন। আমি এখানে 5 টেবিল স্পুন ছোলার ছাতু ইউজ করেছি। আমি কিন্তু এখানে বেসন ইউজ করিনি, আপনারা কিন্তু বেসনও ইউজ করতে পারেন। এখানে বড় চামচের আমি যে 2.5 চামচ নিয়েছি সেটা টেবিল স্পুন হিসাবে 5 টেবিল স্পুন, আপনারা সেই অনুযায়ী নেবেন। একদম পারফেক্ট মেজারমেন্ট বলে দিলাম। তারপরে দিয়ে দেবো 3 টেবিল স্পুন পরিমাণে চালের গুঁড়ো, রাইস ফ্লাওয়ার, যাতে এর বাইন্ডিংয়ের সাথে সাথে আউটার পোর্শনটাও খুব ভালো ক্রিস্পি হয়, কিন্তু ভেতরটা যাতে খুব জুসি হয়। এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে নুন। আমি এখানে কোয়ার্টার চামচ ইউজ করেছি, কারণ নুন দিয়ে কিন্তু এটা সিদ্ধ করা রয়েছে, তাই মাথায় রেখে সেই অনুযায়ী কিন্তু দেবেন। পরে যদি লাগে বোঝেন টেস্ট করে যে নুন লাগবে তখন কিন্তু অ্যাড করা যাবে। এবার দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, রোস্টেড কিউমিন পাউডার, দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো, কোরিয়ান্ডার পাউডার, দেব হাফ চা চামচ গরম মশলা। এবার দেব হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। আমি এখানে কোয়ার্টার চা চামচ ইউজ করেছি। 2 কেজির হাফ, মানে এখানে কিন্তু আমি 1 কেজি এঁচোড়ের জন্য এই মশলাগুলো দিয়েছি। এটা কিন্তু পারফেক্ট পরিমাপ। এইভাবে যদি আপনি করেন কোপ্তাগুলো হবে প্রচণ্ড টেস্টি এবং খুব ক্রিস্পি। মেজারমেন্টটা কিন্তু খেয়াল রাখবেন। এবার দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা।
আপনি এখানে কিন্তু আদা কুচো ইউজ করতে পারেন, একদম মিহি করে কুচো করে দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 3-4টে লঙ্কাকে কুচিয়ে। এই কুচো লঙ্কা মুখে পড়লে প্রচণ্ড খেতে ভালো লাগে, অথবা আপনি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারেন। এবার ভালো করে সব মশলা দিয়ে এঁচোড়টাকে ভালো করে মেখে নিতে হবে, একটু ঠেসে ঠেসে, যাতে প্রতিটা মশলা পুরো এঁচোড়ের সঙ্গে মিক্স হয়ে যায়। কোনো জায়গায় কিন্তু এক্সট্রা পড়ে রইলো, আরেকটা জায়গায় কম রইলো, এরকম যেন না হয়, তাই একটু সময় নিয়ে মাখবেন। এইবার মাখা হয়ে গেলে এইবার নিজের পছন্দ অনুযায়ী বলটা বানাবেন এঁচোড়ের কোফতার আকার। যদি ছোট খেতে চান ছোট, মিডিয়াম খেতে চান মিডিয়াম, বড় করতে চান বড়। আমি মিডিয়ামটা প্রেফার করি, কারণ এতে কিন্তু ভাজতেও সুবিধা, প্লাস পরিমাণেও অনেকগুলো হয়, গেস্ট আসলে কিন্তু দেওয়া যেতেই পারে। এই মাপটা পারফেক্ট, প্লাস এর মধ্যে কিন্তু রস খুব ভালোভাবে ঢোকে। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, যে মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়েছি সেই মেজারমেন্টেই কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু বাইন্ডিংটা হয়েছে। এক্সট্রা কিন্তু আমাকে আর কোনো বেসন চালের গুঁড়ো ইউজ করতে হয়নি, এটাই কিন্তু একদম পারফেক্ট পরিমাপ। সেই আন্দাজেই কিন্তু আপনারা কোফতাগুলো বানাবেন। এর থেকে বেশি কিন্তু দিলে তখন মনে হবে যে ছাতু বা বেসন একটু বেশিই লাগছে মুখে, মানে এঁচোড়ের স্বাদটা খুব কম পাবেন। ঠিক এইভাবেই আমি সব কটা বল বানিয়ে নেব। দেখুন কতগুলো বল তৈরি হয়েছে মিডিয়াম শেপ করে বানালে। কোফতার বলগুলো বানানো হয়ে গেলে এইবার বানিয়ে নেব গ্রেভির জন্য একটা মশলা। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। এইবার দিয়ে দেবো 1 ইঞ্চি আদার টুকরো, যেহেতু নিরামিষ রান্না আদা তো মাস্ট, আর একটু পরিমাণটা বেশি রাখবেন, খেতে ভালো লাগে। এইবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, একটু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ মানে 2 টেবিল স্পুন টক দই মানে কার্ড। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে ক্যাশিউ নাট মানে কাজু বাদাম। এবার খুব সামান্য পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন স্মুথ পেস্ট আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে। এইবার রান্নায় চলে যাব। এইবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি প্রথমে, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, মানে আমি এখানে 50 ml দিয়েছি, কারণ কোফতা ভাজা প্লাস রান্না করা সব মিলিয়েই কিন্তু তেলটা দেওয়া হয়েছে। এইবার ভালো করে তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে, কারণ পুরো কোফতা রান্নাটাই ভাজাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে। এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে একটা একটা করে কোফতার বল সব দিতে থাকবো, কিন্তু অত্যাধিক কিন্তু দেবেন না, তাহলে কিন্তু উল্টাতে পারবেন না। দেখুন আমি বেশ উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে বলগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবে যদি না ভাজেন ঝোলে দিলে কিন্তু ভেঙে যাবে। ঠিক এইভাবেই কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে, আর একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ ভেতরটাও কিন্তু সুসিদ্ধ করতে হবে। কারণ আমি কিন্তু ঝোলে দিয়ে কখনো কোফতা বা ধোকা ফোটাই না, এর আগেও আপনাদেরকে কিন্তু বলেছি। প্রথম ব্যাচের কোফতাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এইবার সব কটা আমি তুলে নেব তেল থেকে ছেঁকে। এইবার সেকেন্ড ব্যাচেও সেমভাবে আমি কোফতাগুলো দিয়ে আবারও সেরকম মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নেব। এইবার ফ্লেমটা লোতে করে দিয়ে প্রথমেই দিয়ে দেবো 3টে তেজপাতা, দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ দিয়ে দেবো সাদা জিরে মানে হোয়াইট কিউমিন, দিয়ে দেবো 6টা সবুজ এলাচ মানে গ্রিন কার্ডামাম, 2 টুকরো দারচিনি, 2 পিস সিনামন স্টিক। এবার দিয়ে দেবো 4টে লবঙ্গ মানে 4 পিস ক্লোভস। এইবার লো ফ্লেমে একটু মশলাটাকে হালকা ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো টমেটো, আদা, লঙ্কা, দই সব কিছুর এই পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষতে হবে, অবশ্যই মিডিয়াম ফ্লেমে। মশলাটা কষতে কষতে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো রোস্টেড কিউমিন পাউডার,
দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তারপরে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষতে হবে। যখন দেখবেন কষতে কষতে তেল ছেড়ে এসেছে তখনই দিয়ে দেবে গ্রাইন্ডারটা ওয়াশ করে একটু জল। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো মানে সুগার পাউডার। তারপর আবারও ভালো করে কষতে হবে। যত ভালো করে কষবেন তত কিন্তু কোপ্তার গ্রেভি টেস্টি হবে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ এটাকে কষতে দেবো। এইবার 3-4 মিনিট কষে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন তেলটা অনেকটা রিলিজ হয়েছে। আরও কিছুক্ষণ আমি আবারও কষে নেব। এবার ঝোলটাকে টেস্ট করে দেখলাম নুনের পরিমাণটা একটু কম লাগছে, তাই একটু পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। আবারও কিছুক্ষণ কষে নেওয়ার পর যখন দেখবেন ভালো করে তেল রিলিজ করে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1.5 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে হাই ফ্লেমে ভালো করে ঝোলটাকে ফুটতে দিতে হবে। এইবার 4টে হালকা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্লেভারের জন্য। দেখুন হাই ফ্লেমে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি, জলে বলক এসে গেছে এবং ভালো করে ফুটছে। ভালো করে কিন্তু 3 থেকে 4 মিনিট কন্টিনিউ ফোটাতে হবে। একটা মিনিমাম থিক গ্রেভি আসতে হবে, ততক্ষণ কিন্তু ফোটাতে হবে। দেখুন গ্রেভিটা সেমি থিক গ্রেভি হয়ে গেছে। ঠিক এই মোমেন্টেই কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আমি কিন্তু কোফতা দিয়ে কখনোই ফোটাই না। এই যে সেমি থিক গ্রেভিটা করলেন আর এই গরম গ্রেভির মধ্যে যখন গরম কোফতাটা দিয়ে দেবেন তখন কিন্তু পুরো ঝোলটা অ্যাবজর্ব করবে। আর থিক গ্রেভিতে দিলে কিন্তু কোফতা অ্যাবজর্ব করতে পারবে না। কোফতাগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে একটু মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ওপর থেকে একটুখানি গরম মশলা, আর দিয়ে দেবো কিছু সামান্য পরিমাণে একটু গাওয়া ঘি। গাওয়া ঘিটা দেওয়ার পর এইবার একটা ঢাকনা দিয়ে এইভাবেই 10 থেকে 15 মিনিট এইভাবেই রেখে দেবো যতক্ষণ না কোফতা ভালো করে ঝোলটা অ্যাবজর্ব করছে। ফ্লেমটা কিন্তু টোটাল অফ থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক 15 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন কি সুন্দর টেক্সচার এসে গেছে। আর ঝোলের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি হাতা দিয়ে তুলে। দেখুন ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট। রুটি, পোলাও, ভাত যার সাথে খাবেন অনবদ্য হবে। এর থেকে পাতলা করলে কিন্তু গ্রেভিটা পাতলাই থেকে যেত, আর ঘন করলে তা অ্যাবজর্ব করতো না আর গ্রেভিটা একদম শুকিয়ে মানে মরে যেত। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এঁচোড়ের কোফতা কারি। কতটা সফট এঁচোড়ের কোফতাটা হয়েছে দেখুন, আমি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। আর ভেতরটাও কিন্তু খুব জুসি হয়েছে। এই রকমভাবে এঁচোড়ের কোফতাকেই বানাতে চাইলে অবশ্যই কিন্তু আমার রেসিপি এবং প্রতিটা স্টেপস ফলো করে কিন্তু বানাতে হবেই। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।